রাশি তার নাম, রাশি তার নাম। কে কে ওখানে? রাশি, রাশি কি হয়েছে? কি হয়েছে রাশি? উজ্জ্বল, উজ্জ্বল কেউ আছে, কেউ আছে ওখানে। কেউ আছে? কোথায় কোথায়? কেউ নেই তো? উজ্জ্বল আমি বলছি যখন কেউ আছে, কেউ আছে। আচ্ছা আমি দেখছি, আচ্ছা আমি দেখছি তুমি দাঁড়াও। এই বে, কোথায়? কেউ নেই তো এখানে? রাশি কেউ নেই? ছিল ছিল তো, এইখানেই কোথাও একটা ছিল উজ্জ্বল, বিশ্বাস করো। কি ছিল? কি ছিল এখানে? বলো আমাকে, কি ছিল? বলো কি ছিল? দুটো চোখ, দুটো চোখ দেখেছি আমি। কি বলছো? What are you saying? কি বলছো এটা কি? হ্যাঁ উজ্জ্বল, তুমি বিশ্বাস করো, আমার না অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে। আমি দেখেছি, আমি এখানেই দেখেছি। আরে রাশি, আমরা ছাড়া বাকি বাকি সবাই লনে আছে। বারবার আমার মন বলছিল কেউ এই জায়গাটাতেই আছে, আমি তাই জন্যই তো দেখতে এলাম। আর উজ্জ্বল তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, দুটো চোখ দেখেছি, কেউ ছিল এখানে উজ্জ্বল। আরে রাশি, রাশি, আরে রাশি, রাশি আমার কথাটা শোন। রাশি, আরে বাপরে রাশি, আমি বিশ্বাস করি বলেই তো আমি ওখানে গিয়ে দেখলাম, কিন্তু কিন্তু আমি সত্যি বলছি উজ্জ্বল, আমি কেন বানিয়ে বানিয়ে তোমায় বলবো বলো তো? আরে আমি জানি তুমি বানিয়ে বলছো না, কিন্তু দেখো ওখানে যদি কেউ থেকে থাকতো সে তো পালিয়ে গেছে। কিন্তু কেউ আমাকে এভাবে ফলো করছে কেন? শোনো না, আমি তো জানি যে আমার বউটা এত সুন্দর যে তাকে যখন তখন কেউ ফলো করতে পারে, তাই তো তোমাকে আমি একলা ছাড়ি না। রাশি, রাশি, আর ওদিকে তাকাবে না। আচ্ছা দেখো, কেউ যদি ওখানে থেকে থাকতো সে আমাকে তোমার সাথে দেখে পালিয়ে গেছে, এইদিকে আর আসা সাহস করবে না। উজ্জ্বল সত্যি সত্যি কেউ ছিল? আচ্ছা আমি যদি কাউকে না দেখতাম, আমি এত জোর দিয়ে তোমায়। বাস, এটা নিয়ে আর একটা কথাও হবে না। এই যে ম্যাডাম, যেটা নিয়ে আপনাকে ভাবতে বারণ করছি আপনি সেটাই করছেন, আর আমরা সবাই মিলে যে এখানে এলাম সেটা নিয়ে তো একবারও ভাবছেন না। আমরা সবাই মিলে কেন পিকনিকে এসেছি তুমি জানো? জানো? তাহলে কেন বলো তো? আমার জন্য। তুমি যখন এইটা জানো তখন এইটাও জানা উচিত যে তোমাকে ছাড়া পিকনিকটা কতটা বোরিং হতে পারে। বুঝতে পারছি, কিন্তু আর কোনো কিন্তু নয় রাশি, আর কোনো কিন্তু নয়। আজকে আমরা শুধু আনন্দ করব। আজকে অন্যরকম একটা দিন, আমরা সবাই মিলে অন্যভাবে কাটাবো, ঠিক আছে? ঠিক আছে, চলো 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 আমরা যাই, সবাই ওয়েট করছে আমাদের জন্য। চলো চল। গুড মর্নিং ম্যাডাম। ও সুব্রত, প্লিজ কাম। ভেরি গুড মর্নিং, এসো। কোনো খবর? হ্যাঁ ম্যাডাম, আপনার কথা মতো সব ব্যবস্থাই করেছি, তবে আমি জানি ওরা ফার্ম হাউসে গেছে। রয় ম্যানশন এখন ফাঁকা, শুধু মিত্রা আছে ও বাড়িতে, তাই না? এটার বাকি অংশটুকু আমার চাই সুব্রত। কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব ম্যাডাম? আর তাছাড়া এই উইলের বাকি অংশটা যে রয় ম্যানশনেই আছে তার সিউরিটি কি? আমি যখন বলছি সিওরিটির কথা আসছে কোথা থেকে? অসম্ভব বলে কিছু হয় না সুব্রত।
শুধু বুঝতে হবে কখন কোথায় কাকে দিয়ে কাজটা করাতে হবে। তোমরা যাও। তোমরা মানে? তোমরা দাদা ভাই, আরে পিকনিকের সময় পেরিয়ে যাচ্ছে, তোমরা গিয়ে এনজয় করো, এরপর দেরি হয়ে যাবে তো। তুমি যাবে না দাদা ভাই? আমার খুব ইচ্ছে ছিল রে, একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, মানে মা দিয়েছে আজকেই সারতে হবে। সো রাশি, চলো তুই বৌমনির সাথে এগো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো। তোমার কথা ভাবলাম আর তুমি ফোন করলে। তাহলে এতবার বলার পরেও কেন এলে না সিদ্ধার্থ? খালি কাজ আর কাজ। এখানে সবাই কত আনন্দ করছে। আচ্ছা, তোমার কি এতটুকু ইচ্ছে করে না আমাদের সাথে সময় কাটাতে? এসো না সিদ্ধার্থ, প্লিজ। আচ্ছা, আমার সাথে সময় কাটাতে তোমার একটু ইচ্ছে করে না? না, আমার কিচ্ছু ভালো লাগছে না সিদ্ধার্থ। বড্ড মিস করছি তোমায়, বড্ড মিস করছি। এসো না প্লিজ। আমারও কিছু ভালো লাগছে না পরমা। নড়ো না, সানগ্লাসটা একটু নামাও। ঠিক আছে দাদা। আরেকটা এক সেকেন্ড। নড়ো না, চলো এদিকে এদিকে এদিকে। নিচে নামা, নিচে নামা, ওটা খুলে নি। আরে ওখানে না, ওখানে না। হয়েছে, এবার যাই। এই যে এই রিনাটার হাব ভাব এমন যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানে না, কিন্তু আমি জানি ও কত বড় ঘুঘু। তার মধ্যে খোলা ময়দান পেয়েছে। হ্যাঁ, আজ ওকে একটু বেশি করেই চোখে চোখে রাখতে হবে। কি হয়েছে? কোথায় লেগেছে বাবা? তোমার লেগেছে বাবু? কোথায় লেগেছে বলো? কোথায় লেগেছে? কোথায় লেগেছে? হ্যাঁ, আরে টেনশন করার কিছু নেই, কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হয়নি। দেখি কি বলছো তুমি? কোথায়? দেব দেব দেব, জল নিয়ে এসো, যাও। তুমি এত টেনশন করো না, আর কিচ্ছু হয়নি। কিছু হয়তো শোনা, তুমি কি করে বুঝবে? হ্যাঁ, সত্যি করে বলো শোনা, ব্যথা করছে না তো আর? মা মতন কথা বলছো বিবি। তাই শোনা তো দেখে যাও, বললাম না লাগেনি, তুমি শুধু শুধু চিন্তা করছো। চলো তো তোর সঙ্গে আমরা খেলি। সাবধানে খেলবে কিন্তু, ঠিক আছে? আরে ব্রেভ বয় না, কিচ্ছু হয়নি তোর। চলো আমরা খেলি। চলো আমরা খেলি। চলো। অশ্মি, কিছুদিন ধরে দেখছি তোমার অনেক পরিবর্তন হয়েছে। ভালো পরিবর্তন। আচ্ছা রাশি, বৌমনিকে তো দেখতে পাচ্ছি না। বৌমনি কোথায় গেল? দিদি ভাইকে তো আমি ওই গাছতলায় বসে কথা বলতে দেখছিলাম। তাই ফোনে কথা বলছিল। হ্যাঁ, চলো তো দেখি। চলো।
সরি। না ঠিক আছে, চলো খেলবে না? চলো 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 চলো। আপনি? আর আমি এখনো পিছুটা নেড়াতে পারছি না বলে নিঃশ্বাস নিচ্ছি আমি পরমা। নইলে সেদিনের ঘটনার পর তো আমি বাঁচার ইচ্ছেটুকুও হারিয়ে ফেলেছিলাম। এরকম করে বলছেন কেন মা? তুমি আর কি আশা করো আমার কাছ থেকে? ভালোবেসে যাকে বুকে টেনে নিতে চেয়েছিলাম সেই আমাকে। তার জন্য আমি ওর হয়ে ক্ষমা চাইছি মা। ও নিজেও জানে না ও কি। আমি জানি, কিন্তু ক্ষমাটা আমার চাওয়া উচিত তোমাদের সকলের কাছে। সিঁদুর বলো বা তোমাদের কারুর কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার পরমা। আমার জন্যই অপা তোমাদের কষ্ট দিচ্ছে। আমার ছেলেটাকে ভালোবাসার নামে কৃতদাস বানিয়ে রেখেছে। ও সেটাই দেখে, ও যেটা দেখায় সেটাই ভাবে পরমা, যেটা অপা ওকে ভাবতে বাধ্য করে। কিন্তু মা, উনি আর আগের মতো নেই। উনি অনেক পাল্টে গেছেন। এটা শুধুমাত্র সিদ্ধার্থর দোষ। না না, অবলা পাল্টানোর মানুষ নয়। আমি ওর কাছে হেরে ফিরে এসেছি। তার থেকেও বেশি যন্ত্রণা আমার কি জানো? নিজে চোখে দেখে এলাম কিভাবে আছো তোমরা। এটা একটা জীবন পরমা, যেখানে মুখ ফুটে কেউ কিছু বলতে পারে না। আর তোমাকেও তো দেখলাম, যতক্ষণ অপা ছিল না কি সুন্দর মা মা বলে ডাকছিলে। আর তারপর না মা, আমার মনে আপনাকে নিয়ে কোনো দ্বিধা নেই। দুঃখের ব্যাপার কি জানো, অপাকে নিয়েও তোমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু কেন বলো তো? ও দুটো ভালো কথা বললে তোমরা কেন ভুলে যাও এরকম সবাই? কেন মুখ বুঝে মেনে নাও তোমরা? করি শুধুমাত্র এই ভেবে যে হয়তো কোনোদিনও সব ঠিক হয়ে যাবে, সব বদলে যাবে। সেই আশায় বসে থেকো না পরমা। ওই বাড়ি, ওই প্রপার্টি সব তোমাদের, সব। যেখানে আশ্রিতের মতো রয়েছো, অন্যের আঙুলের ইশারায় তোমরা ওঠো বসো, সেই জায়গাটা তোমাদের, তোমাদের, সব তোমাদের। দেখো পরমা, আমি চেয়েছিলাম সবকিছু অপার সঙ্গে ভালোভাবে মিটিয়ে নিই, কিন্তু সিচুয়েশন যা, হয়তো চাইলেও তোমাদের সবাইকে আমি আর কোনোদিন ফিরেও পাবো না। কিন্তু শেষ চেষ্টা আমি করতে চাই। হ্যাঁ, তবে তুমি যদি আমার পাশে থাকো, আমি শেষ চেষ্টা করব। তুমি যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে আমি আমার সিধুকে হয়তো ফিরে পাবো। তুমি আমাকে প্লিজ ফিরিয়ে দিও না। তোমাকে আমার লাগবে পরমা, প্লিজ। মা, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারবো? দিদি ভাই, ভয় পেয়ে গেছিলাম। আর কি যে করিস না রাশি, প্রেম হচ্ছে না। কার সাথে কথা বলছিলে, দাদা ভাই? না না, পারিনা কত প্রেম। চলো চলো, আরে তোরা যা না। আমি আসছি একটু পরে। কেন যে ওই ইচ্ছে করে? আচ্ছা আচ্ছা, দাঁড়া বাবা, যাচ্ছি। কি করিস না, একদম বাচ্চাদের মতো করতে থাকিস রাশি। আরে বাবা, আমি কথা বলছিলাম, মানে একটু বেশিক্ষণ। আচ্ছা বৌমনি, তুমি এতক্ষণ ধরে ফোনে কথা বলছিলে?
বর পিকনিকে আসেনি বলে ফোনেই সবটা মিটিয়ে নেবে? না রে বাবা, উফ। আরে না না আবার কি, আমরা কি কিচ্ছু বুঝি না? বর ফোনে বউকে সঙ্গ দিচ্ছে, হাউ রোম্যান্টিক! সবসময় ভালো লাগে না এসব। আরে আরে কি হলো দিদি ভাই? তা আমাকে কি করতে হবে শুনি? কিছুই না, আমাদের সঙ্গে খেলতে হবে, সিম্পল। খেলাটা কি সেটা একটু ভেবে পরে বলছি। রাশি প্লিজ তোরা খেল, আমার খেলতে ইচ্ছে না করছে। একদম না, তুমি ফোনে অনেকক্ষণ কথা বলেছো, এবার আমাদের সাথে টাইম স্পেন্ড করতেই হবে। তাই ওকে, চলো চলো সবাই এদিকে এসো তাড়াতাড়ি। দেব, তোজো, চলে এসো আমরা হরি কাকা এসো। শোনো, এখন আমরা একটা মজার খেলা খেলবো, তোমরা সবাই জানো, সেটা হলো লুকোচুরি। আচ্ছা, নিয়মগুলো তো তোমরা সবাই জানো, তাও আরেকবার বলে দিচ্ছি। যে চোর হবে তাকে একটা কাপড় দিয়ে তার চোখ বাঁধা হবে শক্ত করে, যাতে দেখতে না পায়। তারপর সে মনে মনে 100 গুনবে। 100 গোনার মধ্যে মানে বাকি যারা চোর হয়নি তারা সবাই কোথাও না কোথাও লুকিয়ে পড়বে। তারপর সে চোখটা খুলে আমাদেরকে, মানে যারা চোর হয়নি তাদেরকে খুঁজবে, রাইট? কাউকে খুঁজে পাওয়ার পর তাকে হুশ বলতে হবে, আর যাকে খুঁজে পেয়েছে সে যদি আগে ধাপ্পা বলে দেয় তাহলে তাকে আবার প্রথম থেকে খেলা শুরু করতে হবে, তাই তো? আজকে কি হচ্ছে এখানে শুনি, আমাকেও বলো। আরে বাবা, লুকোচুরি খেলা হবে, তার প্রিপারেশন হচ্ছে। তুই খেলবি তো? একদম, কিন্তু আমি লাঞ্চ প্রিপেয়ার করে এক্ষুনি আসছি। আরে লাঞ্চ, এই শোনো, কোথাও যাবে না। আরে লাঞ্চ, আরে বাবা, লাঞ্চ আমরা সবাই মিলে সামলে নেব। আমি যেটা বলছি সেটা শোনো। একটু টেনশন নিয়ে তো আমরা একসাথে খেলছি, ব্যাস। আচ্ছা আমরা খেলবো, কিন্তু একটা কন্ডিশন আছে, খেলা শুরু হবে তোমাদেরকে দিয়ে। এই বললে ওরকম হবে না কেন? এটাই হবে, এটাই হবে, না এটাই কেন হবে। কেন? বলো এটা হবে না? হ্যাঁ লেডিস ফার্স্ট, একদম। আরে না না লেডিস ফার্স্ট, সব ব্যাপারে লেডিস ফার্স্ট, এটাই ঠিক। লেডিস আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। 1 2 3 4 5 6 7 8 এবং 9, মানে রিনা। কি হলো রিনা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলো। আমি এখানে ঠিক আছি ম্যাডাম, আপনারা এনজয় করুন। আজকে কোনো কথা শুনবো না, পিকনিকে এসেছি, সবাই মিলে মজা করবো, তাড়াতাড়ি। তুমি যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে আমি আমার সিঁদুরে হয়তো ফিরে পাবো। পিকনিকে এসো, ব্যাগ নিয়ে। সবাই এই যে একদম উচিত। মাসিমণি, চলো ভালো লাগে। আচ্ছা তুমি বলছো যখন খেলবো। কি হলো দিদি ভাই তোমার? আমরা সবাই মিলে খেলছি, তুমি এখানে বসে আছো কেন? চলো। আমার ইচ্ছে করছে না রাশি, তোরা যা খেল প্লিজ। ইচ্ছে করছে না মানে? কত কষ্টে মাসিমণিকে রাজি করিয়েছি, এখন তুমি বলছো খেলবে না? আমি কিচ্ছু শুনবো না, ওঠো না। দিদি ভাই, কাকা, দাদা ভাইয়ের কথা ভেবে এভাবে কষ্ট পেয়ে কি লাভ বলো তো? এটা তো প্রথমবার হচ্ছে না, তাই না? তুমি যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে আমি আমার সিঁদুকে হয়তো ফিরে পাবো। তুমি আমাকে প্লিজ ফিরিয়ে দিও না, তোমাকে আমার লাগবে বড় মা, প্লিজ। মা, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? রাশি তার নাম, রাশি তার নাম।